أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. সম্মানিত উপস্থিতি, সমস্ত মহা প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দ্বীনের অতীব প্রয়োজনে এবং মুসলিম জাতির বিপর্যয় এবং অধঃপতনের সময় আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব, যার জনপ্রিয়তা গগনচুম্বী, যাকে এই দেশের মানুষ অসাধারণ একজন আলেম হিসেবে চেনেন। তিনি ছিলেন একাধারে হাফেজ, কারি, শিক্ষক, মুফাসসির, মুহাদ্দিস, ফকি, ওয়াইস, সুফি, বাগ্মী, তারকাবাগীশ, সংগঠক, প্রকাশক এবং লেখক, যার বইও প্রায় 1000-এর উপরে। তিনি ভারতবর্ষের বিভিন্ন কিছুর প্রয়োজনে অনেকগুলো বই পর্যন্ত তিনি লিখেছেন। তার নাম হলো হাকিমুল উম্মত হযরতুল আল্লাম মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, যার বইখানা, যার কওমি মাদ্রাসা, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের যত কওমি মাদ্রাসা রয়েছে, কি পুরুষ আর কি মহিলা, তার একখানা বই বেহেশতি জেউর ও তার থেকে মাসালা সংকলন করা হয়েছে বেহেশতি গাওহর। এই দুইটা বই হলো মাদ্রাসার পাঠ্য বই। এই দুইটা বই, তাছাড়া তিনি অনেকগুলো বইয়ের মধ্যে অনেক বিদআত এবং ভারতবর্ষের অনেক ধরনের সংস্কারের কাজও তিনি করে গিয়েছেন। তারপরও আমরা ইনশাআল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার বিভিন্ন বইতে, বিশেষ করে বেহেশতে জেউর সহ তার আরও যে বইগুলো রয়েছে,
তার যে কুফরি আকীদাগুলো রয়েছে, এই কুফরি আকীদাগুলো আপনাদের সামনে তুলে ধরব। এতে অনেকেই সমালোচনা করতে পারেন, আবার অনেকেই পর্যালোচনা করতে পারেন। তবে প্রিয় ভাই, এত বড় একজন আলেমের বিপক্ষে কেন এই বক্তব্য করব? কারণ একজন মোমেনের আয়না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপর ভিত্তি করেই নবী শিক্ষাই আমাকে অনুপ্রাণিত করেছে এই বক্তব্য করতে। তাছাড়াটা ভুল হওয়াটা কোনো মানুষের জন্য গুনাহ নয়। তিনি যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে থাকেন, অজানা অবস্থায় ভুল করে থাকেন, তাহলে তাকে শুধরানোর দায়িত্ব আমাদের ছিল। কিন্তু যেহেতু তিনি আর এই জীবদ্দশাতে বেঁচে নেই, কিন্তু তার যে সমস্ত কুফরি এবং শিরকি এবং সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে, উক্তিগুলো রয়েছে, এবং বিভিন্ন কিতাবের পৃষ্ঠার পাতাতে যে সমস্ত শিরিক এবং বিদআতি কথাগুলো রয়েছে, এই কথাগুলো পড়ে যাতে করে এই যুগের লোকরা অধপতনের অতল তলে নিমজ্জিত না হয়, তারই ফলশ্রুতিতে আমরা তার সম্পর্কে কথা বলবো। আর এটা হলো একটা নীতি, কারণ কেউ যদি ভুল করেন আমাকেও ভুল করতে হবে, এমন নীতি কোরআন সুন্নাহ বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আমি সেই আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছিলাম। 7 নম্বর সূরার 3 নম্বর আয়াত দিয়ে আমি শুরু করেছি। ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব এরই আলোকে। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে আদম সন্তান, তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে যা নাজিল হয়েছে তোমরা শুধু তারই অনুসরণ করো, আর তোমরা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু এবং অভিভাবক হিসেবে গ্রহণ করে অনুসরণ করো না। তাহলে আল্লাহ তাআলার এই কথায় ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সে যত বড়ই আলেম হোক, সে যত বড়ই ফকীহ আজম হোক, আর সে যত বড় ইমাম হোক, আর তিনি যত খণ্ডই বই লিখে বক্তব্য করুক না কেন, যেহেতু আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য যদি কারো কাছ থেকে প্রকাশিত হয়ে পড়ে, তাহলে তার অন্ধ অনুকরণ, তার কথা বিনা দলিলে মেনে নেওয়ার এই রকমের কোনো যুক্তি কোরআন আমাদের সামনে উপস্থাপন করেনি, বরং কোরআনুল কারীম এর বিরোধিতায় লিপ্ত হয়েছে। যত আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যা কোরআনে দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে পাওয়া যায়নি, এমন কোন লোকদেরকে দ্বীনের ব্যাপারে অভিভাবক বানানো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিরোধী কর্ম। এই জন্য সে যত বড়ই আলেম হোক না কেন, আমরা সেখান থেকে বেঁচে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তারপরে যে বিষয়টি আরো স্পষ্ট হওয়া দরকার, আল্লাহ বলছেন ক্বালিলাম মা তাযাক্কারুন, আর কারো ব্যাপারে যখন কোনো পর্যালোচনা হবে, কোনো ভালো কথা হবে, কোরআন সুন্নাহর নিরিখে কোনো আলোচনা হবে, তখন দেখতে পাবেন অল্প সংখ্যক লোক সেটা গ্রহণ করে। আমরা যেন সেই অল্প সংখ্যকের অনুসরণ করি। যদি কোরআন সুন্নাহয় ভুলে যাদের তরিকা, খানকা, যাদের ব্যবসা, যাদের এই ধরনের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান বা ভক্তবৃন্দ রয়েছে, আমরা সেই দিকে অনুসরণ না করে কেবল ইমানদারদের অনুসরণ করার চেষ্টা করি। যেহেতু আল্লাহ বলছেন ক্বালিলাম মা তাযাক্কারুন, খুবই অল্প সংখ্যক লোকই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহর উপদেশ গ্রহণ করবে। যাক ভাইরা আমার, এই জন্য আমরা আশরাফ আলী থানভী তার আকীদা, তার বিশ্বাস, সাথে সাথে দেওবন্দীদের আকীদাগুলো আপনাদের সামনে লাবানুন খালিস, খাঁটি দুধের মতো আমি ধবধবে আমি পরিষ্কার করে দিব। ইনসানুন শব্দটাই নাসউন থেকে এসেছে। নাসউন মানে হলো ভুল,
প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী, তিনি ভুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের জায়গায় একদিন 5 রাকাত পড়ে ফেললেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সহিহ বুখারী এবং মিশকাতের এমদাদিয়া লাইব্রেরির 24 পৃষ্ঠায় আপনারা পাবেন হাদিসটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে, সাহাবীরা বললেন, আপনি 4 রাকাতের নামাজ তো 5 রাকাত পড়ে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনাসা কামা তাংসাউনা, আর আমিও ভুল করে থাকি। আল্লাহ রাসূল বলছেন, আংসা কামা তাংসাউনা, আংসা কামা তাংসাউনা, আমি ভুল করে থাকি, কামা তাংসাউনা, যেমনি ভাবে তোমরা ভুল করে থাকো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা দিয়ে স্পষ্ট হলো, এই ভুল কিন্তু কোনো গুনাহ নয়। কারণ আহলুল সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছেন তারা কোনোদিন এই পৃথিবীতে গুনাহ করেননি, আল্লাহ নিজের নিয়ন্ত্রণে তাদেরকে রেখেছেন। কিন্তু তারা ভুল করেছে, যেহেতু বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহির হাদিস, আল্লাহ নবী বলছেন, আংসা কামা তাংসাউনা, তোমরা যেমনি ভাবে ভুল করে থাকো আমি নবীও তেমনি ভাবে ভুল করে থাকি। সুতরাং ফাইদা নাসিয়া আহাদুকুম, আর আমি যখন কিছু ভুলে যাই, আমি যখন কিছু ভুলে যাই, ফাইদা নাসিয়া আহাদুকুম, স্পষ্ট কথা, ফাইদা, তাহলে যখন নাসিয়া আহাদুকুম, আমি কোনো কিছু ভুল করে থাকি বা ভুলে যাই, একথা দ্বারা স্পষ্ট হলো। এছাড়া রূহ সম্পর্কে ইয়াহুদিরা প্রশ্ন করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইনশাআল্লাহ শব্দটি বলতে ভুলে গেলেন। 18 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। একথা সমগ্র মুসলিম মা বোন প্রায় এবং বিশেষ করে মাদ্রাসার শিক্ষিত আলেম সকলেই জানেন। অর্ধজাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মুসল্লি তার খুতবা বন্ধ করে প্রশ্ন করার সুযোগ পেয়ে গেল। ইসলাম বড় মুহাক্কিক আলেম যদি নামাজে দাঁড়ায়, যদি কোনো মুহাক্কিক আলেম নামাজের মধ্যে দাঁড়ায় আর সে যদি সূরাকে ভুল করে, তাহলে যার সূরা জানা থাকে, সে যদি ওই আলেমের মতো বড় নাও হয়, সে যদি সাধারণ মুসল্লি হয়, তাহলে তার ইখতিয়ার রয়েছে তার সেই লোকমা দেওয়া। সূরা ফাতিহা ভুল করলে যে কোনো মুসল্লি লোকমা দিয়ে সংশোধন করতে পারে। ইসলাম, দিন ইসলাম এই লোকমা দেওয়ার একটি বিধান রেখেছে। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, আমি তার নামের যথাযোগ্য সম্মান প্রদর্শন করি কথা বলছি, আমি কথাটা অস্বীকার করব না যে দিনের ব্যাপারে তার কোনো খেদমত নাই। আপনার দিনের ব্যাপারে যতটুকু ভালো কথা বলেছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ বিশিষ্ট তাবেঈ ইমাম শিরিন থেকে বলেছেন, তুমি দিনের কথা যার কাছ থেকে গ্রহণ করো, তুমি আগে জেনে নাও ওই লোকটার কাছে তুমি যে দিনের কথা গ্রহণ করেছো, ওই লোকটা কি দিনের ব্যাপারে আমানতদার না খিয়ানতকারী। যদি আমানতদার হয়ে থাকে তুমি তার কথা মেনে নাও, আর যদি খিয়ানতকারী হয়ে থাকে তার কথাটা বর্জন করে নাও। এই জন্য আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত, আমি তার যথাযোগ্য সম্মান দিয়েই বলছি, তার যেখানে কোরআন এবং সুন্নাহর সাথে কথা হুবহু মিল রয়েছে, এখানে আমরা হুবহু মেনে নিব। কারণ ওই কথাটা আশরাফ আলী থানভীর নয়, ওই কথাটা আল্লাহর এবং তার রাসূলের। আর যেই কথাটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল থাকবে না, আশরাফ আলী থানভী তো দূরের কথা, কোন সাহাবীদের কথাটাকেও তো আমরা অনুকরণ করতে পারবো না যদি সেই সাহাবীদের কোনো কথা নিজের ব্যক্তিগত দলিল কেন্দ্রিক হয়। এই জন্য যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই হুজ্জাত হোক না কেন, আমার হুজ্জত, আমার দলিল, আমার চিন্তা, আমার চেতনা, আমার যুক্তি সম্পূর্ণ হবে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক। এই জন্য আমি তার এই ভুলগুলো, এই কুফরিগুলো আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনা হবে। আশরাফ আলী থানভী যেই ধরনের কুফরি আকীদাগুলো পেশ করেছেন, সেই কিতাবের নামও বলে দেওয়া হবে, বাংলা বরাতও বলে দেওয়া হবে, আর সাথে সাথে আশরাফ আলী থানভীর কুফরি আকীদাগুলো আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, আমিন। কারণ মালফুজাতে ইলিয়াসে মাওলানা ইলিয়াস, যিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, ইলিয়াসি তাবলিগের প্রতিষ্ঠাতা, 33 পৃষ্ঠায় তিনি লিখেছেন এইভাবে যে ইলিয়াস বলেন যে আমার অন্তর চায় তালিম হইবে আশরাফ আলী থানবীর, আর তাবলিগের তরিকা হইবে আমার। এজন্য আশরাফ আলী থানবী এবং মাওলানা ইলিয়াস এবং জাকারিয়া এরা হলো এক নদীর দুই মোহনা, এক সাগরের দুই শাখা নদী। অর্থাৎ তাদের লক্ষ্য বিন্দু, আমাদের গ্রামের পরিভাষায় একটি কথা বলে, রসুনের গোড়াটা এক। আশরাফ আলী থানবী এবং ইলিয়াস সাহেবের এই গোড়াটাও এক। ইলিয়াস সাহেব এর ছাত্র জাকারিয়া যখন ফাজাইলে আমল লেখেন, ভূমিকাতেই যেমন কুফরি এবং শিরিক দিয়ে চালু করেছেন, মাওলানা ইলিয়াসের মতো এত বড় বুজুর্গের সন্তুষ্টির অর্জনের জন্য আমার পরকালের নাজাতের উসিলা হইবে বলিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। ঠিক একই ভুলের পুনরাবৃত্তি ওই আশরাফ আলী থানবী তার বেহেশতি জেউরের ভূমিকাতে করেছেন, আর ওই বেহেশতি জেউরের ভূমিকাতেও রয়েছে কুফরি আর শিরিক। যা হোক, পয়লা নাম্বার শিরিক এবং কুফরি। আশরাফ আলী থানবী কি ধরনের কুফরি আকীদায় তিনি বিশ্বাস করেছেন? তিনি যে কিতাবটা লিখেছেন, কিতাবের নাম বেহেশতি জেউর। কে জানে না বেহেশতি জেউরের নাম? কে শুনিনি বেহেশতি জেউরের নাম? কত পুরুষ কত নারী এই বেহেশতি জেউর বই পড়ছেন আর নিজেদেরকে জাহান্নামের খড়ি করছেন, তার কোনো সীমানা নাই। তাদেরকেই একটি সঠিক পথ দেখাবার জন্য কোরআন এবং সুন্নাহ নির্ণয় করে দিয়ে ভুলগুলো সংশোধন করে তারা যেন সম্পূর্ণ কোরআন হাদিসের পাবন্দী হয়, এরই প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলবো। আমি ইনশাআল্লাহ কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কাউকে ছোট হেনস্থ করার জন্য, খাতরে না করার জন্য, এটা আমার লক্ষ্য উদ্দেশ্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমারও ভুলগুলো সংশোধন করে, যদি কোনো ভুল থাকে দয়া করে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। আপনারা আমাকে জানিয়ে আমাকে বলবেন যে এই জায়গায় ভুল হয়েছে, সংশোধন করে ফেলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যা হোক, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব, ভারতবর্ষের, পাকিস্তানের এবং বাংলাদেশের ঘরে ঘরে যেই কিতাব কোরআন এবং সুন্নাহর জায়গা দখল করে নিচ্ছে, ফাজাইল আমলের মতো ফতোয়া মাসলা মাসাইলের কিতাব বেহেশতি জেউর, মূল লেখক আশরাফ আলী থানবী, অনুবাদ করেছেন সদর সাহেব হুজুর, ফরিদপুর গহরডাঙ্গা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং বাংলাদেশে যাকে ইমামে আজম বলা হতো, মুজাহিদুল আজম নামে যাকে অভিহিত করা হতো, শামসুল হক ফরিদপুরে তিনি অনুবাদ করেছেন ও প্রকাশনী করেছেন এমদাদিয়া লাইব্রেরি, পৃষ্ঠা নাম্বার 2। আর মূল আশরাফ চরিত স্তাওয়াইন সহ আশরাফ, এই বই থেকেও আমি অনেক আলোচনা করব ইনশাআল্লাহ। যা হোক, এই বইয়ের ভূমিকাতে, অর্থাৎ বইটার প্রথম পৃষ্ঠায় পড়লে আমি ইনশাআল্লাহ আপনাদের বোঝাবার জন্য প্রথম পৃষ্ঠার কথাগুলো তুলব, এরপরে ইনশাআল্লাহ আমি খণ্ডন করব আশরাফ আলী থানবীর বেহেশতি জেউর তথা আশরাফ আলী থানবীর জন্মই হলো কুফরি আকীদার উপরে। হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানবীর জন্মের অলৌকিক ঘটনার সাথে জড়িত। তার পিতার কোনো পুত্র সন্তানই বেঁচে থাকতো না। তারপরে তিনি এক দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত হয়ে তার পিতার কোনো পুত্র সন্তানই বেঁচে থাকতো না। আর তদুপরি তার মা মারাত্মক চর্মরোগে আক্রান্ত হয়ে এবং ওষুধ সেবন করেন, তাতে তার সম্পূর্ণ সন্তান ধারণের ক্ষমতা রহিত হয়ে পড়ে। এতে আশরাফ আলী থানবীর মা বিচলিত হয়ে পড়েন। একদা তিনি ওই সময়ের বড় আলেম হাফিজ গোলাম মর্তজা সাহেব পানিপথির খেদমতে গেলেন। তিনি বলেন, হাফিজ সাহেব ছিলেন মজ্জুব, সুফিবাদীদের পরিভাষায় মজ্জুব মানে হলো পাগল। দুনিয়ার কোনো ফিকিরই তার থাকে না, শুধু আখেরাতের ফিকির লইয়াই তারা ঘুরিয়া ফিরিয়া চলেন। এই মজ্জুব হাফিজ সাহেব বলেন, ওই হাফিজ সাহেব কে? গোলাম মর্তজা সাহেব। ওমর আর আলীর
এখানে সম্মান পর্যন্ত লেখা হলো না। ওমর এবং আলী যেন কোনো বন্ধুর নাম বলছে, যেন কোনো চাকরির কলিকের নাম বলছে, যেন কোনো কোচার তার খেলোয়াড়দেরকে ডাকছে। তিনি বলেন ওমর ও আলীর টানাটানিতেই আপনার পুত্র সন্তানগুলো মারা যায়। এবার ওই হাফেজ মুর্তজা সাহেব বলেন আশরাফ আলী থানভীর মাকে, এবার পুত্র সন্তান যদি জন্মায় তাহলে আলীর কাছে সুপার্দ করে দিও, ইনশাল্লাহ তোমার পুত্র জীবিত থাকবে। তার এই হেলিপূর্ণ কথা কেউ বুঝতে পারল না, তবে পূর্ণ কথার সারাংশ, ভাবার্থ, সারমর্ম একমাত্র মাওলানা থানভী, আশরাফ আলী থানভীর মা জানি বুঝলেন। আর তিনি বললেন, হাফেজ সাহেবের কথার অর্থ এই, তার মা বলল যে এই ছেলের বাবার বংশরা হলো ফারুকি আর আমার বংশটা হলো আলী। এই যাবৎ পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল তাদের নামের শেষে হক শব্দ যুগে রাখা হয়েছিল, যেমন আব্দুল হক, ফাজল হক। এবার যদি পুত্র সন্তান জন্মায় তাহলে আমার মায়ের বংশ, আশরাফ আলী থানভীর মা বলছেন আমার বাবার বংশ অর্থাৎ আলীর নামের সাথে মিল রেখেই এই নাম করানোর কথা বলবে ইনশাআল্লাহ। এটা শুনে হাফিজ সাহেব বলে উঠলেন, বাহ! আশরাফ আলী থানভীর মাকে বললেন, মেয়েটি বড়ই বুদ্ধিমতী বলে মনে হয়। তখন ওই হাফেজ গোলাম মুর্তজা বললেন, আমার উদ্দেশ্য এটাই, এর গর্বে দুটো ছেলে হবে। দেখুন কত বড় শিরকি আর কুফরি কথা, কত বড় গায়েব আর ভবিষ্যতের কথা, কত বড় দাজ্জালি পূর্ণ কথা তিনি বলছেন। হাফেজ গোলাম মুর্তজা পানিপথী সাহেব, যিনি আশরাফ আলীর মা যার কাছে গিয়েছিলেন এর তাবির চাওয়ার জন্য, এর সমাধানের জন্য, তিনি বললেন তোমার দুটো ছেলে হবে, একজনের নাম হবে আশরাফ আলী, আরেকজনের নাম হবে আকবর আলী। একজন হবে আমার অনুসারী, অর্থাৎ তার মতো ওই রকম অনুসারী, তার মতো ওই রকম গায়েব জান্নেওয়ালা, তার মতো ওই রকম বিদাতি, তার মতো ওই রকমের মুলহেদ, সে হবে আলেম আর হাফিজ, আর হয়েছিল বটে। আরেকজন হবে দুনিয়া দ্বারা প্রভাবিত আকবর আলী। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা যদি এই আশরাফ আলী থানভীর জন্মের এই জিনিসটা আপনারা পড়েন যে ওমর হলো বাবার দিক থেকে ওমর বংশধর আর মায়ের দিক থেকে আলী হলো বংশধর। এজন্য যেহেতু দুইজনে ভিন্ন বংশের, টানাটানি শুরু হয়ে গেল। আশরাফ আলী থানভীর কোনো ছেলে জীবিত থাকতো না, কেননা তাদের নাম রাখা হয়েছিল ওমরের নামে, এই জন্য তা বাঁচত না। পরে আলীর নামে রাখলে, এই জন্য ওমরের নামে রাখলে আলী আর ওমর টানাটানি শুরু করতেন, এর ফলে সন্তানগুলো মারা যাক। যা হোক, এই উপরোক্ত কথাগুলোর মধ্যে যে বিষয়গুলো আপনাদের সামনে আমি স্পষ্ট করব, এক, ওমর ও আলী মানুষকে জীবন দান করতে পারেন। দুই, মৃত্যু ঘটনা ও ক্ষমতা রেশারেশি, অর্থাৎ আলী আর ওমরের মধ্যে মৃত্যুর মানে একটা ক্রোধ, রাগারাগি রয়েছে। আর দুই, তিন, মানুষের মৃত্যু তারা ঘটাতে পারেন। আর সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, আলেম হবে না জালেম হবে, মাতৃগর্ভে আসার আগেই ভবিষ্যৎবাণী করে দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে কথাগুলো বলা হলো, এবার আসুন আমরা কোরআন দেখি একটা মানুষ কি কাউকে জীবন দিতে পারে কিনা, মৃত্যু দিতে পারে কিনা, সন্তানের ভবিষ্যৎবাণী করতে পারে কিনা। সূরা নাজম আয়াত 53 নম্বর সূরার 43 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ والأنثى من نطفة إذا تمنى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি হাসান, তিনি কাঁদান, তিনি মানুষের মরণ দেন, তিনি মানুষের জীবন দেন, তিনি সৃষ্টি করেন পুরুষ এবং নারীর কীট থেকে, সূক্ষ্মবিন্দু থেকে। আল্লাহ তাআলা সূরা রুম এর 30 এবং
30 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দিয়েছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান এবং তিনি তোমাদের জীবন দেন। আল্লাহ তাআলার এই কাজে কোনো পার্টনারশিপ নাই, কোনো অংশীদারি নাই। তিনি এইগুলো থেকে, দুনিয়ার সমগ্র শিরিক থেকে তিনি পবিত্র। তিনি হলেন আমাদের মহান রব্বুল আলামিন। আরো আয়াত, তাহলে এই আয়াত থেকে পরিষ্কার হলো মৃত্যু তিনি দেন, জন্ম তিনি দেন, আর এই কাজগুলোতে তাকে কেউ সহায়তা করতে পারে না। সূরা আশ-শুআরা কোরআনুল কারীমের 26 নম্বর সূরায় 79 থেকে 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের জবাব পেয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ তাআলা আমাকে দান করেন খাবার জিনিস এবং পান করার জিনিস। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগে আক্রান্ত হই আমার আল্লাহ আমাকে রোগের চিকিৎসা করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, অতঃপর আমি যখন এই দুনিয়া থেকে মরে যাব আল্লাহ তাআলা আবার আমাকে জীবন দান করবেন, আমাকে উঠাবেন। এছাড়া কোরআন মাজিদে আরো আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি প্রাণ দেন, মৃত্যু দেন। আর সহিহ মুসলিমের এবং 4টা কিতাব ইবনে মাজা, নাসাঈ, তিরমিজি, আবু দাউদ, এটাকে বলা হয় সুনানে আরবা, আর ভারতবর্ষে বলা হয় সিয়াসিত্তা, আর আমাদের সহিহ কোরআন সুন্নাহর অনুসারী আলেমদের নিকট কুতুবুস সিত্তা। প্রায় 6টি হাদিসের কিতাবেই এই হাদিসটি রয়েছে। সাহাবী আবু হুরায়রা বলেন এবং আবু সাইদ খুদরি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مات الإنسان قطع عمله إلا من 3: صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو له। রাসূল বলেন মানুষের মৃত্যু হলে ইদা মাতাল ইনসানু কতা আমালহু, তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। স্পষ্ট কথা, ইদা মাতাল ইনসানু কতা আমালুহু, মানুষ যখন মরে যায় তার সব কর্ম বন্ধ হয়ে যায়। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে মৃত্যু ঘটাতে সক্ষম হলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ক্ষমতা থাকলে কারবালার জমিনে তার পুত্র ইমাম হুসাইনকে হত্যাকারীদেরকে তাহলে তিনি কেন টানাটানি করে মেরে ফেলতে পারলেন না? জীবন থাকা অবস্থায় আলী আর মুয়াবিয়ার শিয়াদের চক্রান্তে যখন রাজনৈতিক দ্বন্দ্বে ৭০,০০০ সাহাবী রক্ত খেয়ে যুদ্ধের জঙ্গে জামালে শাহাদা বরণ করলেন, তখন তিনি কেন এই দ্বন্দ্বের অবসান করতে পারলেন না? আর কোথাকার ভারতবর্ষের আশরাফ আলী হাকিমুল উম্মত খ্যাত,
তার মাতার কারণে, তার নাম রাখার কারণে এরকমের টানাটানি, সম্মানিত উপস্থিতি, এই যে বেহেশতে জেউরের ভূমিকাতে যে কথাটা, আপনারাই চিন্তা করে দেখুন, আপনারা একটু ভাবুন, মন দিয়ে হৃদয় দিয়ে ভেবে দেখুন, এই ধরনের কথা যদি কেউ বলে আর বিশ্বাস করে, তাহলে সাহাবীদেরকে গালিমন্দ দেওয়ার কারণে এদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হয়ে যাবে। অথচ দেখুন, আপনারা যদি ইতিহাসকে খুলে দেখেন, কোরআন এবং সুন্নাহর নিরিখে খলিফা ওমর ইবনে খাত্তাব এবং আলীর কতটুকু বন্ধুত্ব ছিল। খলিফা ওমর ইবনুল খাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কন্যা সন্তান ছিল, বাচ্চা কন্যা সন্তান ছিল, শিশু কন্যা সন্তান ছিল, তার নাম ছিল উম্মে কুলসুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মেয়ের বিয়ের ব্যাপারে খলিফাতুল মুসলিমিন বিয়ের প্রস্তাব দেন। আলী বলেন, আমার এই ছোট মেয়েটা আপনার কি উপকারে লাগবে? হযরত ওমর বলেন, আলী, আমি কোনো উপকারের আশায়, দুনিয়ার কোনো কিছু পাবার আশায় আর দুনিয়ার কোনো কিছুকে পেয়ে যাব এই আশায় তোমাকে প্রস্তাব দেইনি। আমার মন চেয়েছিল আহলুল বায়াতের সাথে, কুরাইশ গোত্রের সাথে আমার আত্মীয়তার বন্ধন তো, আমার রক্তের বন্ধন তো নেই, আমার আত্মার বন্ধন রয়েছে, আমি রক্তের বন্ধনও সেটা বাঁধতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে ওমরের সাথে তার মেয়ের বিয়ে সম্পাদন করে দিলেন। সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিনের ইতিহাস দেখা যায়, ওমর ও আলী পরস্পরের প্রতি ছিল চরম বিনম্র, অকৃত্রিম ভালোবাসার বন্ধনে আবদ্ধ। তাহলে তাদের মৃত্যুর পরে, তাদের মৃত্যুর 1300-1400 বছর পরে কিভাবে ওই আশরাফ আলী থানবীর জন্মের সময় তার ওই সন্তানগুলোকে নিয়ে টানাটানি করে, এগুলো হযরতে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে মিথ্যা কথা ছাড়া অন্য কিছুই নয়, যেগুলো শিয়াদের থেকে এই ধরনের প্রভাব আসতে পারে। এখন আমার প্রশ্ন হলো, ওই আশরাফ আলী থানবী শিয়া ছিলেন কিনা? এর উত্তর চাই দেওবন্দীদের কাছ থেকে, এর উত্তর চাই হাটাজারির কাছ থেকে, এর উত্তর চাই মালিবাগ জামিয়া শাররিয়া আর ওই জামিয়া রহমানিয়া পাকিস্তানের রায়বন্ডার ওই তাকি সাহেবের কাছে, উসমানী সাহেবের কাছে। ওই বইয়ের একই পৃষ্ঠায় ইলমে গায়েব, অদৃশ্যের খবর জানা যায় এটা আল্লাহর কাছে। অথচ পীর গুলাম মুর্তজা পানিপথে বলেন যে তোমার গর্বে দুটো ছেলে হবে, উভয়ই বেঁচে থাকবে, ভাগ্যবান হবে। নাউজুবিল্লাহ। একজনের নাম রাখবে আশরাফ আলী, আরেকজনের নাম রাখবে আকবর আলী। একজন হবে আমার অনুসারী, সে হবে আলেম ও হাফেজ, অপরজন হবে দুনিয়াদার। বস্তুত তাই হয়েছিল। এই যেন হিন্দু ধর্মগ্রন্থের ওই রাম জন্মের পূর্বে রামায়ণের কাহিনী, রাম লক্ষণ সীতা রামায়ণের কাহিনী। গোলাম মুর্তজা সাহেবের গোলামি, শয়তানের গোলামি, শয়তানের তাবেদারি, যে ইবলিশ শয়তানের শয়তানিকে হার মানায় ফেলে। কোরআন এবং হাদিস অনুযায়ী গায়েবের একমাত্র মালিক হলেন আল্লাহ। রসুলগণ তো দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, ওই গোলামের শয়তান, ওই গোলাম মুর্তজা তো দূরের কথা। আশরাফ আলী থানবীর মায়ের উস্তাদ ওই পীর সাহেব গোলাম মুর্তজা, নামটিও তো শিরকি নাম। চিন্তা করেন, ভারতবর্ষের আলেমদের শিরক এবং বিদাত একটা ধর্মে পরিণত হয়ে গেছে। গোলাম মুর্তজা এই নামটাও তো শিরক। মুর্তজার গোলাম। আমরা কার গোলাম? আমরা প্রতিদিন তাহাজ্জুদ সহ 5 ওয়াক্ত নামাজের তাশাহুদের মধ্যে বলি আবদুহু ওয়া রাসূলু, বরং রাসূল তো আল্লাহর গোলাম। আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আল্লাহর রাসূলও কোনোদিন তো এরকম বলেন নাই আমি মুর্তজার গোলাম, আমি এমনের গোলাম, আমি উতমনের গোলাম। আমরা শুধু আল্লাহর গোলাম। এই নাম, তাদের নামটাও তো শিরকির অন্তর্ভুক্ত। যা হোক, আমি তার ওই কথা বলছি না যে আশরাফ আলী থানবীর মা বাবাই কেমন ছিলেন।
যে আর তিনি কেমনই আলেম ছিলেন যে এই কথাটা তিনি সংশোধনী না দিয়ে, এই কথাটার তিনি প্রতিবাদ না করে, এই কথাটার বিরুদ্ধে না বলে, কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষপূর্ণ কথাটা না বলে তিনি তার ভূমিকাতে এই কথাটা তুলেছেন। এর মানে হলো ওই আশরাফ আলী থানভী ওই আকীদায় বিশ্বাস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান আয়াত 31 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। সূরা লোকমান আয়াত 34। আল্লাহ তাআলা বলেন, কখন কিয়ামত হবে তা কেবল আল্লাহ জানেন, আর আল্লাহ বৃষ্টি বর্ষণ করান। আল্লাহ জানেন মায়ের গর্ভে কি আছে, কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে, আর জমিনে তার মৃত্যু কেমনে ভাবে ঘটবে। আল্লাহ তাআলা বলেন এইসব বিষয়ে ইন্নাল্লাহা আলীমুন খাবীর, এইসব বিষয়ে আমি আল্লাহ সব চাইতে ভালো জানি। সুবহানাল্লাহ। এরকম আরো সূরা আরাফের 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহু ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। বলো আল্লাহ যা ইচ্ছা করেন, সূরা আরাফের 188 নম্বর আয়াত, আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো ক্ষমতা নাই। আমি যদি রাসূল বলেন, রাসূলকে আল্লাহ বলেন আপনি বলে দিন, আর আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে পৃথিবীর সব কল্যাণ আমি লাভ করতাম, আমাকে কোনো অকল্যাণী আমাকে স্পর্শ করতে পারতো না। এরপর তাবারানী এবং সনদে হাসান একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ছাড়া কেউই ভবিষ্যতের খবর জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন কতিপয় শিশু মেয়ে বীরত্বগাথা গাইছে, সেখানে তিনি পৌঁছলে তার গাইতে শুরু করলো, আমাদের মধ্যে নাবী আছেন, তিনি জানেন আগামীকাল কি ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই কথা বলতে নিষেধ করলেন, তার পূর্বে যেভাবে বীরত্বগাথা হইতেছিল সেভাবেই গাইতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যতের খবর জানতেন না তা হাদিসের বহু প্রমাণ রয়েছে। তিনি গায়েব জানলে তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশার চরিত্র কলঙ্কে লেপনের চরম মুহূর্তে তিনি কেন চুপ রইলেন, অথচ আল্লাহর কাছে ওহী না আসা পর্যন্ত অপেক্ষা করতে হলো তাকে। ইহুদিরা রাসূলকে আত্মা সম্পর্কে প্রশ্ন করলে তিনি কেন আগামীকাল জবাব দিলেন? কারণ তিনি যদি গায়েব জানতেন তিনি তো বলে দিতে পারতেন। তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। 18 দিন পর্যন্ত ওহী আসে নাই। ইহুদিরা এ নিয়ে খুবই হাসি ঠাট্টা মশকরা শুরু করেন। অবশেষে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ইহুদিদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে ইহুদির ওই হাসির, ওই ঠাট্টার, ওই মজাক করার উত্তর তিনি দিয়ে দিয়েছিলেন। খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, আকাই ইমাম, তাজদারি মদিনা, হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এইসব গায়েবের খবর জানতেন না। অথচ পীর গোলাম মুর্তজা, আশরাফ আলী ও আকবর আলীর জন্মের ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, তাদের নামও রেখে দিয়েছেন।
পীর সাহেবের নামই আপত্তিজনক, আর তিনি যে নাম রেখেছেন তাও অবৈধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল আকবর, তিনি তা পরিবর্তন করে তাম নাম রাখেন বাশির। কারণ আকবর নামটা এটা নিন্দনীয় নাম। ইমাম বুখারী উল্লেখ করেন, বাশিরের পুত্র ইমাম তার পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশির, যার নাম ছিল আকবর, তার নাম রাখলেন বাশির। দেখুন সহিহ বুখারী তারিখুল কাবির প্রথম খণ্ডের ৯৮ নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার ১৮২১। পরবর্তীতে ইমাম নাসাই হাদিসটি আরও বিস্তারিত বর্ণনা করেছেন। তাহলে সার্বিক বিচারে আশরাফ আলী থানবীর জন্ম সংক্রান্ত কিচ্ছা ইসলামী আকিদা ও সুন্নতের পরিপন্থী, যা একটা কুফরি। যেহেতু থানবী এবং শামসুল হক ফরিদপুরি দুইজনেই এই কুফরির কোনো রকমের বিচার করলেন না, তিনারা সম্মানের সাথে এগুলো তুলে ধরলেন, তাহলে বিশ্বাস হয় যে এরা আলিমুল গাইব, আল্লাহ ছাড়া আলিমুল গাইব তাদের দেওবন্দির লোকেরাও জানতে পারে। এই কথা দ্বারা থানবীর মাতৃগর্ভে আসার পূর্বে রুহে থাকাকালীন তার নাম রেখে দিলেন, তার মাতৃগর্ভেই জেনে নিলেন, পেটে আসার আগেই বলে দিতে পারলেন বাচ্চার খবরের নাম। এইগুলো দ্বারা সুস্পষ্ট আল্লাহ তাআলার সাথে শিরিক বোঝানো হয়েছে। আর সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনারা বুঝতেই পারলেন এই যে বেহেশত জহুরের মধ্যে আশরাফ আলীর জন্ম সংক্রান্ত কিচ্ছা কাহিনীর মধ্যে আমরা পয়লা নাম্বার এই কথার শিরিক, এই কুফরি আকীদাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, যদি বলা হয় যে বেহেশতে জহুর এটা বাংলার কথা বলছেন, উনি তো লিখেছেন উর্দুতে, তাহলে বলবো এই দেশের বাংলাদেশের হক্কানি আলেম মুজাহিদুল আজম শামসুল হক ফরিদপুরি এই দেশের আলেমদের ধ্রুবতারা আমাদের নিকট নয়, দেওবন্দীদের নিকট। বেহেশতে জহুরের মধ্যে আশরাফ আলী থানবীর জন্ম সংক্রান্ত কিচ্ছা কাহিনীর মধ্যে শিরকি কথাগুলোর অনুবাদ করতেও তার হাত কাঁপল না। উর্দু থেকে বাংলা তর্জমা করতে তিনি ভুল করলেন না, অতিভক্তির অতিশয্যে সত্যের অপলাপ করলেন। যেইভাবেই তা হোক না কেন, উম্মতের জন্য শিরকের রাস্তাকে খুলে দিয়ে তিনি চলে গেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত গ্রহিত শিরক থেকে আমাদেরকে বাঁচান, আমিন। আমি আগেও কথাটা বলেছিলাম যে ইলিয়াস সাহেবের আকিদা, জাকারিয়া সাহেবের আকিদা আর থানবী সাহেবের আকিদা, আশরাফ আলী থানবীর আকিদা, তাদের বই পুস্তক একই রকম। এক নদীর দুই মোহনা, এক সাগরের দুই শাখা নদী একই সাথে এসে বেহেশতের ওই রসুনের গোড়াটা এক জায়গায় এসে মিলিত হয়েছে। যেই ভূমিকাতে শিরিক করেছেন ওই জাকারিয়া সাহেব, ওই ইলিয়াস সাহেবের ভাতিজা, আর ওই ফাজাইল তাবলিকি আর ওই ইলিয়াসি তাবলিকির ঠিক একই রকমের শিরিক দিয়ে শুরু করেছে বেহেশতের জহুর কিতাবি। তার মানে বোঝা গেল এরা শিরকের মধ্যে সবসময় একসাথেই থাকতে পারে, এই জন্যই তারা দেওবন্দি। আবার তাদের নিয়ে গানও বের হয়েছে, जुर्अत का नाम का देवबंद वाली, आली मकाम है देवबंद वाली, गायबी लगाम है देवबंद वाली। গায়েবের লাগাম থাকে দেওবন্দীদের কাছ থেকে, আর এই জন্য তারা এই গায়েবীটাকে শিরকি মনে করে না। কারণ আগেই বলেছি দেওবন্দীদের নিকট এই শিরক হলো একটি ধর্মের নাম। যাই হোক, এবার আসুন আমরা আশরাফ আলী থানবীর ভূমিকা নিয়ে আলোচনা করার পরে আমরা আজকে ২ নম্বর কুফর নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। কি ২ নম্বর কুফরি কি? আগে কিতাবের নাম ও পৃষ্ঠা নাম্বারটা বলে দিয়ে নেই। রিসালা আল ইমদাদিয়া ১৩৩৫ হিজরিতে ৩৪ পৃষ্ঠায় লেখা। তাহলে কিতাবের নাম রিসালা আল ইমদাদিয়া, ১৩৩৫ হিজরির ৩৪ পৃষ্ঠার লেখা। দেখি তিনি রিসালা আল ইমদাদিয়ার মধ্যে কি কথা লিখেছেন। একবার তার এক মুরিদ নিজের স্বপ্ন তাকে লিখে পাঠান। তাহলে এই স্বপ্নটা এই যে আমি অনবরত চেষ্টা করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য, কিন্তু প্রত্যেকবারই লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূলুল্লাহ শব্দটা না এসে আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ মুখ থেকে বেরিয়ে আসছে। এর মধ্যে আমি স্বপ্ন থেকে জেগে উঠি
আমার শরীরে রীতিমতো আছাড় ভাব ছিল, আমি শক্তিহীনতা বিদ্যমান ছিল। কিন্তু জাগা অবস্থায় কালেমা শরীফের ভুলটা যখন মনে পড়ল, তখন একবার ইচ্ছা করলো এই ধারণাটা মন থেকে দূর করা যাক। এই ভেবে পুনরায় পাশ ফিরিয়ে কালেমা শরীফের ভুলটা সংশোধনে রাসূলের উপর দরুদ পড়ি। কিন্তু তারপরও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মদ আশরাফ আলী। অথচ আমি জেগেই রয়েছি, স্বপ্নে নেই। কিন্তু আমি আসমাল অসহায়, জীব আমার কাবুতে নেই। মুরিদের এই চিঠি দেখে থানবী তাকে এই জবাব লিখে পাঠালেন। তার জবাবের পুরো উর্দু বরাতটা সহ আপনাদেরকে বলছি। ইসওয়া কিয়ামে তসল্লি থি জিসকি তরফ তুম রুজু করতে হো ওহি তো বেআইনিহি তাআলা মুত্তাবায়ে সুন্নাত হায়। তোমার এই ঘটনা সান্ত্বনা ছিল, যার দিকে তুমি রুজু করেছ। তোমার এই স্বপন, তোমার এই দরুদ, আমার উপর দরুদ পড়া, তোমার এই স্বপ্নে দেখা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ আশরাফ আলী, তোমার এই স্বপন, তোমার এই দরুদ, তোমার এই চিন্তা, তোমার এই চেতনা, তোমার এই ভালোবাসা, এটা প্রমাণ করে তুমি আমার খাঁটি আশেক, তুমি আমার খাঁটি প্রেমিক হয়ে গেছো। শয়তান ও নফসের ধোঁকায় পড়ে তিনি তো বলতে পারতেন, বিয়াদব, স্বপ্নে শয়তান তোমাকে ছিনিমিনি খেলছে। উনি বলবেন কিভাবে? কারণ দেওবন্দীদের নিকট তোর স্বপ্ন হলো ধর্মের মূল মন্ত্র। থানবী যেমন স্বপ্ন দেখে, তার মুরিদও তেমন স্বপ্ন দেখে, ইলিয়াস যেমন স্বপ্ন দেখে, তার ওই তাবলিগীরাও তেমন স্বপ্ন দেখে। স্বপ্নে স্বপ্নে কারগুজারি, সিনাই সিনাই ইলম চলে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহর রাসূলের নবিয়ত কি অস্বীকার করেছেন এই আশরাফ আলী থানবী। এত বড় দৃষ্টতা দেখাতেও তার কোনো কলিজা কেঁপে উঠল না। যদি আমার এই কথাটা মিথ্যা বলে প্রমাণিত হয়, তাহলে বাপের বেটা হলে, বুকের সাহস থাকলে, বুকের পাটা বড় থাকলে, তাহলে ওই রিসালা আল এমদাদিয়ার 34 পৃষ্ঠার 1335 হিজরিতে লেখা এটা খুলে দেখুন, তাহলে জবাব আপনারা পেয়ে যাবেন। তিনি তো বলতে পারতেন, বেকুফ, ক্ষমা করো, ক্ষমা চাও, প্রার্থনা করো, শয়তান তোমাকে এটা ধোঁকা দিয়েছেন। যদি ধরে নেওয়া যায় মুরিদের জিহ্বা তার আয়ত্ত ছিল না, তাই তিনি বেসামাল হয়ে কুফরি কালেমা বলছেন। কিন্তু বিস্ময়করের ব্যাপার এই যে তারপর থানবী কিভাবে চিঠির উত্তর দিলেন, যে তিনি তো হুঁশে ছিলেন, তার কলম তো আয়ত্ত ছিল, তিনি তার মুরিদকে ধমক ও ঈমান নবায়নের নির্দেশ না দিয়ে স্বপ্নটাকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন এই কথাটা, যে ইসওয়া কিয়ামে তসল্লি থি জিসকি তরফ তুম রুজু করতে হো ওই তো বেআইনিহি তাআলা মুত্তাবায়ে সুন্নাত হায়। তুমি যে স্বপ্ন দেখেছো এটা আমার সুন্নতের অনুযায়ী। অথচ আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এর বিপরীত। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার পথে শুনলেন কিছু ছোট্ট মেয়ে কিছু বীরত্ব গাথা গাইছে, মানে নাশিদ গাইছে। সেখানে তিনি পৌঁছলেন, তারা নাশিদটা গাইতে শুরু করলো, মানে গজল, ওই ইসলামিক গান বলি আমরা যেটাকে। আমাদের মাঝে রাসূলও ছিলেন, তিনি আগামীকাল কি ঘটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা না দিয়ে বরং ওই কথা নিষেধ করলেন। তার পূর্বে যেভাবে বীরত্ব গাইতেছিল সেভাবে গাইতে রাখলেন। ভাইয়ের আমার, তাহলে কি বোঝা গেল ভাইয়ের আমার? এই যে এইভাবে আশরাফ আলী থানবী তিনি তার দ্বিতীয় কুফরি আকীদা করলেন, যা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এবং তার ওই কিতাব থেকেই আমি এটা পড়ে আপনাদেরকে শোনায় দিলাম, যাতে করে কোনো রকমের সন্দেহ, আর বাংলাও বললাম না, উর্দু সাথে বললাম, যাতে করে মনে রাখতে পারেন এই বিষয়টা সুস্পষ্ট কুফরি। যা হোক, আশরাফ আলী থানবীর তৃতীয় নাম্বার কুফরি আকীদা 3, এক নতুন তাওহীদে বিশ্বাস, যেই তাওহীদ আম্বিয়া আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী সাহাবীদের পরে তাবে তাবাঈ, সালফে সালিহিন, 4 ইমামদের যুগ, এমনকি কোনো সুফায়ে মিল্লাত, এমনকি হানাফি মাযহাবের কি ফতোয়া শামী আর কি ওই হেদায়া আর ওই দেরায়া, কোনো কিতাবের মধ্যে এই কালেমা নাই। কিন্তু আশরাফ আলী থানবী নতুন আরেক তাওহীদের জন্ম দিয়েছেন। আমরা জানি সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো সেই আল্লাহর ব্যাপারে
সেই আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, আল্লাহ তাওহীদ সম্পর্কে। ইমানের মূল বিষয় হলো আল্লাহর একাত্মবাদ তাওহীদ, যা সূরা ইখলাসে আল্লাহ তাআলা চমৎকার করে উঠিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এজন্য যারা মুওয়াহিদিন পন্থী আলেম, যারা তাওহীদ নিয়ে গবেষণা করেছেন, সমস্ত আলেম, এমনকি ইমাম জাফর আত-তাহাবির মতো আলেম, হানাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস, তাওহীদে রুবুবিয়া অর্থাৎ রব হিসেবে আল্লাহ তাআলাকে এক জানা, তাওহীদে উলুহিয়া অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলাকেই মানা, তাকে কেন্দ্র করে যাবতীয় আশ্রয় যাবতীয় ইবাদত তাকে কেন্দ্র করে হওয়া। 3 নাম্বার তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার যে নাম রয়েছে, গুণাবলীগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে ইলম নেওয়া এবং তার সম্পর্কে জ্ঞান অর্জন করা, এগুলোর শেখানোর নাম হলো তাওহীদ। আর এবার লক্ষ্য করুন, দেওবন্দি আর ওই থানবীর তৈরিকৃত অভিনব আর তাওহীদ আল মাতলাবের ব্যাখ্যা করেছেন রশিদ আহমেদ গাঙ্গোহী। তিনি বলেন, যারা নিজের পীরের প্রতি পূর্ণ বিশ্বাসী হয়, কারণ তারা এর সাথে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছায়া যেতে পারে। আমার পীর ছাড়া অন্য কাউকে আমার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম নয়। তাসকিয়ায়ে রশিদ 2য় খণ্ড 282 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন। তারা নতুন আরেকটি তাওহীদের নাম দিয়েছেন তাওহীদ আল মতলব। এই প্রসঙ্গে হে মোহাম্মদ, তোমার উপর যা অবতীর্ণ করা হয়েছে, এতে যারা বিশ্বাস করেছে, তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল, এতেও এই আয়াতের ব্যাখ্যায় মাওলানা আশরাফ আলী থানবী এই কিয়াসের সিদ্ধান্ত নেন যে একজন শায়েকের অর্থাৎ একজন পীরের উপরে বিশ্বাস রাখতে হবে যেমন তার নিজের পীরের উপর বিশ্বাস রাখে। যা হোক, এই অনুযায়ী ইত্তেবা একজন নিজের শায়েকের জন্য, যেমন রাসূলের ব্যাপারে রসুলের উপরে বিশ্বাস স্থাপন করি, তাদের অনুসারীরা আহলে কিতাব বলে মনে করি, কিন্তু অনুসরণ শুধু নিজের রাসূলকেই করি। এটি মাসাইল সুলুক নামে বর্ণনা করেছেন তাফসিরে বয়ানুল কুরআনের পৃষ্ঠা নাম্বার 3 সূরা বাকারার 4 নম্বর আয়াতের পৃষ্ঠায় আপনারা এটা পাবেন। তাহলে কি বোঝা গেল? আশরাফ আলী থানবী এবং তার শায়েখানে পীরে পীরানি দস্তগীর তারা 4র্থ নাম্বার একটা তাওহীদ চালু করেছেন। এটা আপনারা মনে রাখবেন, আমাদের কোরআন এবং সুন্নাহর ভাইরা তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই যে তারা তাওহীদে মাতলাব, এই যে তাওহীদে আল মাতলাবের ব্যাখ্যা দিয়েছেন গাঙ্গুহি এবং থানবী, এই কথাটা কোরআন সুন্নাহর কোথায় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই তাওহীদ একত্ববাদের পরিবর্তে পীরের তাওহীদ চালু করে, পীরের প্রতি সম্মান দেয়, পীরকে ইজ্জত করে, এই ধরনের তাওহীদ আল্লাহ তাআলার সাথে অবশ্যই শিরকির অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই হলো আশরাফ আলী থানবীর। আমরা আপনাদের সামনে তার 3য় নাম্বার কুফরি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন আশরাফ আলী থানবীর 4র্থ নাম্বার কুফরি আকীদা নিয়ে আমরা আলোচনা করি। আশরাফ আলী থানবীর একটি কিতাব রয়েছে তালিমউদ্দিন, এর বাংলাও করেছেন শামসুল হক ফরিদপুরি। 142 পৃষ্ঠায় তিনি লিখেছেন, রিয়াজাত সাধনা দ্বারা জীবিত অবস্থায় রুহু নিজের দেহ ত্যাগ করে অন্যের দেহ যেতে পারে, ইহা অসম্ভবের নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। একজনের রুহু আরেকজনের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। জিন এবং শয়তান তো স্বাভাবিকভাবে শরীরের ভিতরে প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলা তাকে ওই রকম বানিয়েছেন, কিন্তু মানুষও অস্বাভাবিকভাবে আশরাফ আলী থানবীর মতে একজনের থেকে ট্রান্সফার হয়ে আরেকজনের রুহুর মধ্যে যেতে পারে। তাহলে আমার প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহুটা কেন ওই আবু জাহেলের মধ্যে গেল না, আর আবু জাহেল কি ঈমানের পথে পরিচালিত করলো না? এই ধরনের চিন্তা চেতনা কুফরি, এই ধরনের চিন্তা চেতনা শিরকি, এই ধরনের চিন্তা চেতনা কখনো মুসলিমের হতে পারে না। এগুলো শিয়া এবং হিন্দুদের এই চিন্তা চেতনা নামান্তর। শুধু কি তাই? আশরাফ আলী থানবীর 5ম নাম্বার কুফরি যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, আপনারা আরো আশ্চর্য হবেন। তার 5ম নাম্বার কুফরি হলো আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরেও কবর থেকে এখনো শিক্ষকতা করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মৃত্যুর পরে কবর থেকে এখনো শিক্ষকতা করেছেন। যা হোক, হযরতের এক খলিফা, মানে পীরদের খলিফা আছে,
মুসলমানের 4 খলিফা না, মুসলমান রাষ্ট্রের খলিফা না, পীরদের খলিফা, সেই সকল আলেমদের অন্তর্ভুক্ত ছিলেন। তার নাম ঠিকানা পাওয়া যায় না, যাদের থানবী দালাইলুল কোরআন কিতাবের 2 মঞ্জুল করে লিখতে দিয়েছিলেন। তিনি বলেছেন যে লেখার মধ্যে এমন একটি স্থান এলো সেখানে 10টি ইশকাল বা প্রশ্নের জবাব লিখতে হয়, যার হাল বা সমাধান কয়েক বছর যাবৎ চিন্তা করিয়া তিনি বের করতে পারছিলেন না। আর হজরতের হায়াত তো তার সমাধান করতে পারেনি, কারণ একদিকে ছিল থানবীর অসুস্থতা, অন্যদিকে ছিল বহু কিতাব তার লিখতে হবে, পেশ করার প্রয়োজন। যা হোক, তিনি কোনো রকম কিছু লিখছিলেন বটে, কিন্তু মোটেও সন্তোষজনক না হওয়ায় তা ছিঁড়ে ফেললেন। তিনি মনে মনে খুব ভীত ছিলেন। থানবীর নিম্ন শানের কথা স্মরণ করে, এই লেখা হয় লেখা তু জবাব হুয়া সওয়াল মুশকিল আস্তওয়া হাল সুদি কি কিলা ওয়া কালা। তোমার সঙ্গে সাক্ষাৎ হলে প্রত্যেক সওয়ালের জবাব হয়, কোনো রকমের জিজ্ঞাসাবাদ ছাড়াই তোমার থেকে সমস্যা সমাধান হয়। থানবীর নিম্ন শানের কথা স্মরণ এলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই পেরেশানি আক্ষেপের হালতে নিয়ম অনুযায়ী ফাতেহার উদ্দেশ্যে মাজারে হাজির হলেন। তখন এই খেয়াল তার অন্তরে ছিল, আল্লাহ তাআলা সাহায্য, মিথ্যা কথা এইভাবে আল্লাহ তাআলা সাহায্য হযরত ওয়ালার বরকতে এবার লেখায় বসামাত্র এমন প্রশস্ততার এশকাল প্রশ্নের সমাধান হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আশরাফ আলী থানবী বেহেশতি জহুরের বাংলা 231 পৃষ্ঠায় তিনি লিখেছেন, বুজুর্গানে দিনের কবর জিয়ারত করার জন্য সফরে যাওয়া জায়েজ আছে। আহলে হক বুজুর্গদের থেকে বর্ণিত যে বুজুর্গের মাজার থেকে বরকত লাভ হয়, যেমন এক বিখ্যাত কিতাব কাশফুজ্জামান আন ইস্তালিহাল ফুনুনের লেখক অতি বিখ্যাত আলেম কাজী মোহাম্মদ আলার মাজার এখানে খানকার মধ্যে রয়েছে। বুজুর্গান থেকে বর্ণিত আছে যে মামুল চলে এসেছে যে কোনো তালিবে এলেমকে সবকিয়াত না হলে বা কোনো কিতাব সম্পর্কে কোনো এলেম এশকাল হলে এই মাজারের নিকট বসে মনোযোগ সহকারে পড়লে প্রায় সবকিয়াত হয়, এশকালও হল হয়ে যায়। হজরতে আকদাস থানবীর নিকট বর্ণনা শুনেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি একটু দুর্বোধ্য, কঠিন মনে হচ্ছে। মানে হলো আশরাফ আলী থানবীর আকীদা ছিল এরকম, যখনই তোমাদের কোনো মাসলা মাসাইল সমস্যা হবে বা কিতাবকে হাল করতে মোতালা করতে যে যখনই কোনো সমস্যা হবে, তখন যদি এই বুজুর্গদের কবরের মধ্যে যে তোমরা যদি চিন্তা চেতনা করো, তাহলে কবর থেকে এর সমাধান আসবে, তোমার অন্তরের মধ্যে ফয়েজ এসে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। পাঙ্গুক্ত কিতাবের 747 পৃষ্ঠায় সম্মানিত ভাইরা যারা আলোচনা শুনবেন, উপযুক্ত থানবী বক্ত কথিত আহলে হকদের আকীদা বিশ্বাস রক্ষা করেছেন। এটা মাজার পূজার সবক শিক্ষা নয় কি? তাদের বক্তব্য দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কবর জিয়ারতের উদ্দেশ্যেই তারা পরিবর্তন করে ফেলছে। কথিত ওলি দরবেশ সাধারণ মানুষ নির্বিশেষে বিনা সফরে জিয়ারত করতে পারবে। আশরাফ আলী থানবী এইভাবে কবর পূজার দিকে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জায়গা ছাড়া কোনো জায়গার জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া হারাম করেছেন। এর একটি হলো বাইতুল মুকাদ্দাস, এর একটি হলো মসজিদে নববী, আর এর একটি হলো মসজিদে আল হারাম, মক্কার মসজিদ। তাহলে মৃত্যুর পরে তিনি কবর থেকে মসলাও শিখায় যান, এরই নাম হলো থানবী। আর তার এই কিতাবগুলো আর এরও নাম হলো দেওবন্দি, আর এরও নাম হলো থানবীর শিষ্য। যাক, কুফরি নাম্বার 5, মৃত্যুর পরে ফিরে আসা আর উপকার করা। থানবী এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আশরাফ আলী থানবীর দাদা মোহাম্মদ ফরিদ সম্পর্কে খাজা আজিজুল হাসান আশরাফ সাওয়ানিয়া বাংলায় আশরাফ চরিত্র গ্রন্থ বর্ণনা করেছেন। কুফরি নাম্বার 5 দেখুন, আশরাফ আলী দাদার নাম কি? মোহাম্মদ ফরিদ সম্পর্কে খাজা আজিজুল হাসান আশরাফুস সাওয়ানিয়া, এটা একটা উর্দু গ্রন্থ, বিশাল মোটা আকারে বাংলায় আশরাফ চরিত্র গ্রন্থে আছে। পীর সামাউদ্দিন নামের জৈনিক এক আল্লাহওয়ালা
মাজারের নিকটে এক বিশেষ ঘটনায় হজরতের দাদা শহীদ হয়ে তাতেই শুয়েছিলেন। প্রথম দিকে অনেক দিন যাবৎ তার ওরসও হতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরস মানে বিবাহর উৎসব, বাসর যাপন, বিবাহর খানা, আল কাউসার অভিধান। তার মানে আশরাফ আলীর দাদা কিসে বিশ্বাস করতেন ভাইরা? ওরসে বিশ্বাস করতেন। নাউজুবিল্লাহ। তিনি এক বরযাত্রী দলের সহযাত্রী ছিলেন। রাস্তার মধ্যে ডাকাতে আক্রমণ হয়, তার কাছে তীর ধনুক ছিল। সাহসের সঙ্গে ডাকাতের প্রতি তীর নিক্ষেপ শুরু করলেন, কিন্তু ডাকাত দল ছিল সংখ্যায় অনেক। এদিকে তারা নিঃসম্বল হয়ে গেলেন। শেষ পর্যন্ত মোকাবেলায় না পেয়ে শাহাদাত বরণ করেন। শহীদ হওয়ার পর একটা আশ্চর্য ঘটনা ঘটে। আর রাতে জীবিত মানুষের ন্যায় তিনি ঘরে আগমন করেন। নিজের পরিবারের লোকদের মিষ্টি এনে দিয়ে বললেন, কারো কাছে প্রকাশ না করে এরূপ প্রতিদিন আসব, কিন্তু বাচ্চাদের মিষ্টি খেতে দেখে বাড়ির অন্য লোকেরা সন্দেহ করবে মনে করে পরিবারের লোকেরা ঘটনাটি প্রকাশ করে দিলেন। এরপরে তিনি আর কোনোদিন আসেননি। আশরাফ আলী থানবীর আশরাফ চরিত্র 43 পৃষ্ঠায় দেখেন কীরকম গাঁজা খুরি আর মদ খুরি আর কীরকম ডাকাত খুরি কথাবার্তা, যে মৃত্যুর পরে মিষ্টির পোলটা নিয়ে নাতিদেরকে খাওয়ান, আর সেই নাতিরা এগুলো খেয়েছে আর আর কবর থেকে চলে এসছে, যে বললো না আমি আর আসবো না। এই ধরনের ঠাট্টা ইসলামে মজাক। এখন আপনাদের এই মুখোশ খুলে দেওয়া হলো, আশরাফুস সাওয়ানা এবং বাংলা আশরাফ চরিত্র 43 পৃষ্ঠা হয়ে গেছে। আপনারা এগুলো পড়বেন, ওই দেওবন্দি আলেমদেরকে চ্যালেঞ্জ করবেন যে এই কথাগুলো যে তারা বলল, এইগুলো কথার কি ভিত্তি রয়েছে আপনাদের কাছে। এখন সিনাই ইলম কোরআন সুন্নাহর অনুবাদ হয়ে গেছে। যা হোক, সময় অনেক শর্ট হয়ে আসছে। ইনশাআল্লাহ আমরা আশরাফ আলী থানবীর 22টি পর্যালোচনা করব। আজকে 6 নম্বর আলোচনাটা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ। 6 নম্বর কুফরি। থানবী আর দেওবন্দি পীরের ওলিদের মাজার হতে ফয়েজ, এই বিশ্বাস করতেন থানবীও। আশরাফ আলী থানবী তার তালিমউদ্দিন নামের বইতে অনুবাদ করেছেন শামসুল হক ফরিদপুরি, তার প্রধান খলিফা। আশরাফ আলী থানবীর আরেক খলিফা হলো বাংলাদেশের স্বনামধন্য হাফিজি হুজুর, আরেক খলিফা হলো আতহার আলী খান, আর এইরকমেরই অনেক খলিফা বাংলাদেশে রয়েছেন। আনোয়ার শাহ সাহেব, কিশোরগঞ্জের শাহ সাহেবের বাবা আতহার আলী খান সাহেব, তারা সকলে আশরাফ আলী থানবীর আধ্যাত্মিক ছাত্র এবং আধ্যাত্মিক খলিফা ছিলেন। তালিমউদ্দিন কিতাবের অনুবাদে লিখেছেন, ওসিয়ত করেছেন অনেকগুলো ওসিয়ত। এর মধ্যে থানবীর ওসিয়ত তার দাদা পীর, ফরিদপুরের দাদা পীর এবং থানবীর পীর মানে আশরাফ আলী থানবী পীর এমদাদুল্লাহ মাক্কির 44টি ওসিয়ত উল্লেখ করেছেন। তার মধ্যে 41 নং ওসিয়ত লিখছেন, ওলি আল্লাহর মাজার হইতে ফয়েজ হাসিল করিতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। লেখক আশরাফ আলী থানবী, অনুবাদক শামসুল হক ফরিদপুরি, কিতাব তালিমউদ্দিন 2য় খণ্ড 195 পৃষ্ঠা। সম্মানিত ভাই এবং বোনেরা, উল্লেখিত কবর হতে ফায়েজ গ্রহণের আকীদা শাহ ওয়ালিউল্লাহ তার গ্রন্থে আল বালাগুল মুবিনের 179 পৃষ্ঠায় বিদআত ও শিরকের চূড়াবালি বলে উল্লেখ করেছেন। এই জাতীয় বিশ্বাস করা তালিম দিয়েছেন জনাবে আশরাফ আলী থানবী। এই হলো হাকিমুল উম্মত, এই হলো মুজাদ্দিদে জামান, এই হলো কুতুবে দাউরানের সাহেবের আকীদা। দিনের তালিমের নামে সম্পূর্ণ বদ্দিনী, তাওহীদের নামে সম্পূর্ণ কুফরি, ইমানের নামে সম্পূর্ণ বেঈমানি, আর ওলির নামে কুফরি করে মানুষকে বলছেন যে ওলিগণের কবরে জীবিত আছেন আর তাদের কবর থেকে তোমরা ফায়েজ নিতে পারো। এই সমস্ত কথাগত্র বললে আল্লাহ কখনো তাদের ইমানদার বানাবেন না। আমি আজকে এ কথাটা স্পষ্ট বলতে চাই। এর প্রসঙ্গে সূরা নাহল 16 নম্বর সূরার 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা কিছুই সৃষ্টি করে না, অথচ তাদের সৃষ্টি করা হয়।
তারা মৃত, তারা জীবিত নয়। আর কবরে পুনর্জীবিত যে শুয়ে আছে তাদেরকে উঠানো হবে। আর কবরের মধ্যে থাকা ব্যক্তি তারা ওয়ামা ইয়াশউরুনা, তারা কোনো কিছু ইয়াশউর মানে চিন্তা করতে পারবে না, অনুধাবন করতে পারবে না। আল্লাহ বলেন পারবে না, থানবী বলেন পারবে। আরবের মুশরিকরা ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর এই ওলিদের সাহায্যের ফায়াজ হাসিলের জন্য আহ্বান জানাতো। আর আমাদের ভারতবর্ষের ওলি আশরাফ আলী থানবী, তার পীর আর দেওবন্দের লোকেরা তারা ওই ওলিদের কবর থেকে ফায়াজ আসার ধারণা করেছে। এরা ওই আরবের মুশরিকদের মতোই নাপাক, জাহিলে মুরাক্কাবের চাইতে হলো এরা খারাপ। অথচ টুপিদারি পরে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য বলছে। ওলিগণের দেহ সৃষ্টির পূর্বে যেমন রুহের দ্বারা তার নিজেরা দুনিয়ার উপরে কেউ উপকৃত হতে পারে না, মানুষ মরার পরে আল্লাহ কত স্পষ্ট কথা বলেছেন। মানুষ মৃত্যুবরণ করার পরে ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, তারা জীবিত নয়, তারা কোনো কিছু করতে পারে না। যাই হোক ভাইরা আমার, আজকে আশরাফ আলী থানবী নিয়ে আমরা তার 5-6টি আলোচনা করলাম মোট। আগামীকালকে ইনশাল্লাহ আমরা তার 7 নম্বর কুফরি থেকে আগামীতে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।